একটা হাদিস একদম আমার মন ছুঁয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একদা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করতেছিলেন তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে। তো কোরআন তিলাওয়াত করার মাঝে আয়াতটি এসেছিল, যে আয়াতে লেখা ছিল যে ছেলেদের 4 বিয়ে করা পর্যন্ত সুন্নত। তো সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াতের আওয়াজটা মৃদু করে দেয়, ধীরে ধীরে পড়তেছিল, যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত না যায়। তো বিষয়টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে নোটিস করে এবং মুচকি হাসে আর বলে, ফাতেমা তুমি চিন্তা করো না, তুমি এক ফাতেমা আমার 4 জনের সমান। মাশাল্লাহ, কত সুন্দর ছিল তাদের ভালোবাসা, তাই না? এই যে এখনকার যুগের ছেলেরা মনে করে যে 4 বিয়ে করা যে হাদিসের সুন্নত আছে এটাকে ফরজের মতো মনে করে। হ্যাঁ, বাকি কোনো হাদিস মানুক না মানুক, এইটা খুব ভালোভাবে তারা মনে প্রাণে মানে যে 4 বিয়ে করা সুন্নত। কিন্তু ইসলামে কিন্তু 4 বিয়ে করা সুন্নত হইলেও এটা বলে নাই যে সুন্দরী রূপসী প্রেম করে বিয়ে করো বউ থাকার পরেও, এটা বলে নাই। বলছে 4 বিয়ে করা সুন্নত সেই মেয়েদেরকে যারা অসহায়, বিধবা, ডিভোর্সি, তাদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এটা বলছে, তাদের চেহারা রূপ সৌন্দর্য দেখে নয়। আর অবশ্যই অ্যাবিলিটি থাকতে হবে 4টা বউকে সমানভাবে ভালোবাসার, সমানভাবে ভালো রাখার, নয়তো সেটা আপনার জন্য প্রযোজ্য নয়। তো আপুরা, এই সুন্দর হাদিসটাতে আপনারা আপনাদের জামাই বাড়ির মেনশন দিতে পারেন যে সব নবী কিন্তু 4 বিয়ে করে নাই, আর কিছু নবীর ক্ষেত্রে 1 বই 4 বইয়ের সমান। এভাবেও আপনারা দেখতে পারেন, এভাবেও ভালোবাসতে পারেন বউকে।